হরে কৃষ্ণ। অনেকেই প্রশ্ন করেন সনাতন ধর্ম পিছিয়ে পড়ার কারণ কি, কেনই বা দিন দিন সনাতনীদের অবক্ষয় ঘটছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব সনাতন ধর্মের 20টি কুসংস্কার সম্বন্ধে। এই কুসংস্কারগুলোই সনাতন সমাজে বেশি করে মান্য করছে, যার ফলে সনাতন ধর্ম আজও পিছিয়ে যাচ্ছে। এই কুসংস্কারগুলো সনাতনীদের অবক্ষয়ের মূল কারণ। এই কুসংস্কারগুলো আপনারা কেউই মান্য করবেন না, এগুলো সর্বদা বর্জন করবেন। কুসংস্কার 1, সদবারা একাদশী করতে পারবেন না, এতে স্বামীর আয়ু ক্ষয় হয়। কুসংস্কার 2, বাড়িতে কারো জন্ম হলে ভগবানের পূজা দেওয়া যাবে না, একাদশী করা যাবে না, জপ করা যাবে না। কুসংস্কার 3, একাদশীতে তুলসী মহারানীকে জল দিতে নেই। কুসংস্কার 4, শ্রাদ্ধ দিনে মাছ চুয়া লাগবে। কুসংস্কার 5, স্বর্গ নরক বলে কিছুই নেই, এই পৃথিবী স্বর্গ নরক। কুসংস্কার 6, নবগ্রহ বলে কিছু নেই, গ্রহ দোষ বলে কিছু মানি না। কুসংস্কার 7, গর্ভবতী মায়েরা ব্রত পালন ভগবানের সেবা পূজা করতে পারবে না। কুসংস্কার 8, বৃদ্ধকালে ধর্ম করতে হবে, শৈশব যৌবনে ভোগ করো। কুসংস্কার 9, আমরা আধুনিক মানুষ, তুলসী অর্থাৎ গাছের পূজা করি না। কুসংস্কার 10, তিলক ফুটা করে টিকা অর্থাৎ শিকা রেখে কিসের ধর্ম, আমাদের এসব লাগে না। কুসংস্কার 11, আত্মা অর্থাৎ মন যা চায় তাই খাও, ইন্দ্রিয় তৃপ্তি করো। কুসংস্কার 12, খাইয়া মৎস্যের জুল, শুইয়া রমণীর কুল, মুখে বলো হরি বল। কুসংস্কার 13, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম থেকেই নাকি বাসুদেব কৃষ্ণের সৃষ্টি। কুসংস্কার 14, ভগবান বলতে কিছু নেই, শূন্য থেকেই সবকিছুর সৃষ্টি। কুসংস্কার 15, কুলগুরুর কাছ থেকেই দীক্ষা নিতে হবে। কুসংস্কার 16, গ্রহণ মানা লাগবে না, গ্রহণের সময় সব করতে পারবে। কুসংস্কার 17, হরিনাম জপের দরকার নেই, মনে মনে আমি অনর্গল হরিকে ডাকি। কুসংস্কার 18, বামুনের ছেলেই বামুন, যোগ্যতার দরকার নেই। কুসংস্কার 19, বিশ্বাস রেখে মাছ খেলেও হরি মিলে অর্থাৎ ভগবানকে পাওয়া যায়। কুসংস্কার 20, গীতা লাল কাপড় দিয়ে না পেঁচিয়ে রাখলে পাপ হবে। এই 20টি কুসংস্কারই হচ্ছে সনাতন ধর্মের পিছিয়ে পড়ার কারণ। এছাড়াও আরো কয়েকটি কারণ রয়েছে, যেগুলো এই চ্যানেলে চোখ রাখলেই আপনারা পেয়ে যাবেন। তো আসুন আমরা সকলেই এই কুসংস্কার থেকে মুক্ত হই এবং অন্যদেরকেও এই কুসংস্কারগুলো সম্বন্ধে অবগত করি, এবং সর্বোপরি আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া। সেজন্য আমরা যদি সর্বদা ভগবানের নাম জপ করি, সনাতন শাস্ত্র অধ্যয়ন করি, একাদশী পালন করি, ভগবানের আইন মান্য করি, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করি, কণ্ঠে তুলসী মালা দেই এবং দ্বাদশঙ্গে তিলক ধারণ করি এবং সদ্গুরুর শরণাগত হয়ে সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত থাকি, তাহলে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় ভগবত ধামে ফিরে যেতে পারি। তাই আসুন আমরা সকলেই কুসংস্কার মুক্ত হই এবং বৈদিক শাস্ত্রের নির্দেশাবলীগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করি। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে পারেন, শেয়ার করতে পারেন আপনার সনাতনী সকল বন্ধুদের নিকট। আর এরকম সনাতন ধর্মের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধৈর্য ধরে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আপনি ভালো থাকুন, কর্ম করুন, সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকুন। হরে কৃষ্ণ।